বাচ্চারা পড়াইতে পারি না, দুটা ভাবনা বাইটালি চারবার অত্যাচার, সকাল সন্ধ্যা দুপুর রাইতে পয়সা থাকবে না, পিঠের ভাই পিঠাইতেছে, হাত পা বান্ধা, হাত পা বাঁধতে ফেলায় ভাই, মাথা একটু যারা বলে ভাই মাথার উপরে হিট করে যে ইমিগ্রেশন গুলো, এই ইমিগ্রেশন গুলো আর কঠিন হইতে হবে। এই ইমিগ্রেশনে প্রচন্ড টাকা খায়, ইমিগ্রেশন গুলো টাকা খাইয়া এই লোকগুলা ছেড়ে দেয়, পার করে দেয় ভাই। যেহেতু বলছে লোক খারাপ হওয়ার কিছু না, টাকা পয়সা ওর কাছে দেওয়া হয়েছে, সব কিছু করা হয়েছে, কিন্তু ভাই আমাদের বিক্রি করে দিছে ওই যে দালাল আবদুল্লাহ, যেটা আছে না আবদুল্লাহ বক্কর আর রিয়াজুল যে টিটু আর মা, ওরাই আমাদের বিক্রি করে দিচ্ছে, বিক্রি করার পরে যখন ওরা 20 লাখ টাকা যখন দিচ্ছে, টাকা দালালে নেওয়ার পরে মোবাইল বন্ধ করে রাখছে। এই মোবাইল বন্ধ করার পর থেকে আমাকে কপালে মরণ লাগিয়েছে। ওরা মোবাইল বন্ধ করে রাখছে, এরা আমার বাড়িতে মোবাইল বন্ধ করতে বলছে, আমাদেরকে বলছে যে আপনারা কথা বলেন, তাহলে আমরা মাইক্রো করে দিচ্ছি, আপনার টাকা দিলে সার্ভেটা আপনার। এরপর প্রথম তো টাকা দেওয়া হয়েছে 24 লাখ, আমার 63 লাখ টাকা গেছে। এরপরে মনে করেন তো টাকা তো মনে করেন যে অবস্থা হয়েছে, এখন বাচ্চারা কোনো কুদরতি নেই, খাবার নাই দাবার নাই, আমার বাচ্চারা একটু ইংলিশ মিডিয়ামে পড়াই দাও, আমার বাচ্চারা স্কুল বন্ধ হয়ে গেছে ভাই, আমার বাচ্চারা স্কুল বন্ধ হয়ে গেছে, আমার বাচ্চারা পড়াইতে পারি না। আমি যে কাজ করতাম ভাই খুব ভালো আছিলাম, আমার শরীরের দিকে ভাই সব কারে হয়ে গেছে, আমি 2 মাস 6 দিনে গোসল করি নাই, ভাত খাবার দিত না, চাইলে মাথার নাম দিত, আমার শরীরটা ভাই ধ্বংস করে দিচ্ছে রে ভাই, এত সুন্দর লাগলে জীবন করছে, জীবনটা ধ্বংস করে দিচ্ছে ভাই, জীবন ভাই আমি কাজ করে খাইতে পারি নাকি ভাই, আল্লাহ জানে আমার যে অবস্থা। কালকে 14টা ঘন্টা রানি করে লিভের থেকে আসছি, ফ্লাইটে 14 ঘন্টা লাগে আসতে, ফ্লাইটে 14 ঘন্টা লাগছে ঢাকা আসতে, জীবন মনে করেন জীবন গেছে অচলে, যেভাবে বিড়েছে একসাথে 2টা পাইপ নেয়, 2টা পাইপ নিয়ে বাইটালি চারবার অত্যাচার, সকাল সন্ধ্যা দুপুর রাইতে পয়সা থাকবে না, পিঠের ভাই পিঠাইতেছে, হাত পা বান্ধা, হাত পা বাঁধতে ফেলায় ভাই, মাথা একটু যারা বলে ভাই মাথার উপরে হিট করে, আমার এই হিটের কথা কেউ বলিনি ভাই, পেট তো ভাই একে ফুটেছে মানে বাদ দিয়ে আমার এখানে বাড়ি মারছে, আমার একটা দাঁত কিন্তু লড়ে, ওরা না বিক্রি করলে ভাই আমার জীবনে কিছু হইতো না ভাই, আমাকে বিক্রি করে দিছে। পিটারের দাগ এটা বোঝা যায় না, প্রথম আমাকে বাঁধছে, হাত পা বাঁধছে, হাত পা বাঁধার পরে যে কষার কাছে যে চাকুগুলো থাকে না লম্বা লম্বা, এই শরীরে প্রথম কাটছে, কাটার পরে রক্ত বের হয় না, পরে ও একটা গ্লাস দিয়ে চা খাইতো ওই মাফিয়ায়, ওই যে গ্লাসটা ছিল ওই গ্লাসটাও ভেঙে ফেলার পরে গ্লাস ভাঙ্গা দিয়া, যখন গ্লাস ভাঙ্গা দিয়ে আমার হিট করে কাটে, 4 থেকে 5 লিটার রক্ত ভাই বাইরে হয়ে গেছে ভাই, তখন আর আমি প্রায় 1 সপ্তাহ ধরে আমি বিছানাতে করতে পারিনি, বসেই থাকতাম ভাই, খাবারের মানে দিত না, খাবার 3 দিন পর মানে 50 ঘন্টা 60 ঘন্টা পরে এতটুকু পাস্তা দিত, মানে ওই যে ওই যে নুডলসের মতো দিত ভাই, এত দিলে মনে করেন 2 থেকে 3 চামচ খাওয়া দিত না, আর পানি দিত 250 ওই যে মিলি বোতল, এই বোতলগুলো প্রতিদিন 4 থেকে 5 বার। হ্যাঁ, এরপরে আমার এই ফ্যামিলির সামনে আইনা মারতো, মারার পরে টাকা এইভাবে চাইতো, ভিডিও কলে রাইখা, বুঝছেন। এরপরে যেদিনকে মনে করেন যে এই যে মরিচের গুঁড়া দিছে, মরিচের গুঁড়া লাগাই আমাদের পা এইভাবে, হাত পা ওইভাবে বান্ধা, সবচেয়ে জীবনে ভয়াবহ জিনিস যেটা গেছে ভাই, পায়ে হতে ভাই আস্তে আস্তে লাল মরিচ দিত ভাই, সব উলঙ্গ করে। এই মাফিয়া আমরা কয়জন ছিলাম? আমরা 13 জন ছিলাম এক জায়গায়। আমরা এক দালালের ছিলাম 3 জন, আর অন্য দালালের ছিল 10 জন। এই যে মানে দালাল এই যে টিটু, রিয়াজুল, ওর মা, এই যে ওরাই তো আমাদেরকে পাঠাইছে, ওদের মাইদে আমরা গেছি লিবিয়া। লিবিয়া ওই যে ওরা তো পাঠাইছে যে ওই বক্কর যে আছে আবদুল্লাহ বক্কর, আমরা তো যাই হচ্ছে হের বাসায়,
হ্যার বাসা যাওয়ার পরে ওই টিটুয়ারা যদি রিয়াজুল ওরা এই কথা বলতো যে আমার একটা লোকের গায়ে জানি হাত না লাগে, আমার লোক আমি ইটালি পৌঁছাইতে চাই, তাহলে কোনো সমস্যা হইতো না। কিন্তু ওরাই বাড়িতে কন্ট্যাক্ট করে বিক্রি করে দিছে, ওই যে ওই দালালরা এখান থেকে যা ওরা করছে। হেলিবিয়ার যে দালাল আছে আবদুল্লাহ বক্কর, ওরা 4 জনের টাকা নিছে। কিন্তু ওরা যতক্ষণ পর্যন্ত ফোনে কথা বলতো ভালো থাকতাম, এই ফোন ওরা যখন ফোন করে আসতো তখন এবার টর্চার শুরু করতো। তাই ভাই বুঝছেন, তখন এই টাকা দিলি না, এই টাকা দে, এই টাকা দে। এরপরে মনে করেন টাকা দেওয়ার পরেও মনে করেন যে টাকা পায় নাই। একবারে ওরা 20 লাখ দিল, এই টাকা না দেওয়ার পরে এখন আমাকে হুমকি দিচ্ছে আমাকে নিয়ে মাইরে ফেলাইবে। পরে ওগুলো কন্ট্যাক্ট করে পরের পরবর্তীতে আবার 19 লাখ টাকা মাফিয়ার হাতে দিই। মাফিয়ার হাতে টাকা দেওয়ার 3 দিন পরে আমার চোখ বাইন্দা নিয়ে ওই লিবিয়া যে ব্রিজ আছে সালাউদ্দিন ব্রিজ, মানে ওরা যা বলছে যে সালাউদ্দিন ব্রিজের কাছে আমার নিয়ে এখানে ফেলাই দিয়েছে। এই তো ভাই জীবনের কাহিনী। পরে আইএমের সহযোগিতায় ভাই ভাই এটা গত মাসের 20 কি 21 তারিখ, 21 তারিখে আমি গতকালকে দেশে আসছি। জি, আমি বিচার চাই। আমার যে ক্ষতি করছে আমি ক্ষতিপূরণ চাই, আমি কঠিন বিচার চাই। এরকম জানি কোনো ভুক্তভোগী যাতে না হয়। আর আমার জীবনের যে ক্ষতি বিখ্যাতগুলো করছে এগুলো তো কেউ ফেরত দিতে পারবে না। আমি চাই দালালের ঘরে ভাই একচল্লিশটা বলবে যে ভাই ও তাহলে কি জবাই করে দিত, তাও 7 দিয়েছিল ভাই। 141টা বস ভাই পিঠে ওইটা খারাপ বুঝছেন, খারাপ উনি ভাই। আরে ডক্টর যখন উঠেছে সারা পৃথিবী খালি করছে ভাই। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জানি যে জিনিসটা জানি দেখে, মাননীয় প্রধানমন্ত্রী জানি এই নজরগুলো আসে। আর এই যে আমাদের যে ইয়েগুলো আছে, এই যে ঢাকা যে এয়ারপোর্টের যে ইমিগ্রেশনগুলো, এই ইমিগ্রেশনগুলো আর কঠিন হইতে হবে। এই ইমিগ্রেশনে প্রচণ্ড টাকা খায়, ইমিগ্রেশনগুলো টাকা খাইয়া এই লোকগুলা ছেড়ে দেয়, পার করে দেয় ভাই।